নার। প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা জুমার মসজিদে আসতে পেরেছি। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে দুটি কথা শোনার জন্য বসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, পবিত্র কোরআন ও সহিহ হাদিসে দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিল মুজরিমিন, রহমাত লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় সালাত আদায়ের শর্তাবলী। সালাত আদায়ের শর্তাবলী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসলে যে শর্তগুলা না মানলে সালাত হয় না, যে শর্তগুলা না থাকলে সালাত হয় না, অথবা যেই শর্তগুলা সামনে উপস্থিত না হলে তার জন্য সালাত বৈধ হয় না বা তার নামাজের ফরজিয়াত হয় না, এদের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, যাকে আরবিতে বলা হয় শুরুতুস সালাত, সালাত আদায়ের শর্ত। ভাই সাউন্ডটা একটু কমায় দেন। সালাত আদায়ের শর্ত খুব মনোযোগ দিতে হবে, কান লাগিয়ে শুনতে হবে। কারণ সালাত আদায় করতে গেলে এই 9টা শর্ত আছে, যেই 9টা শর্ত আপনাকে অবশ্যই মানতে হবে। যদি না মানেন তাহলে আপনার সালাত হবে না। অবশ্যই সালাত আদায় করার পূর্বেই এই 9টা বিষয় সম্পর্কে ইলম অর্জন করতে হবে। সহিহ বুখারীতে একটি অধ্যায় আছে, বাব আছে, যেখানে বলা হয়েছে ইমাম বুখারী একটা বাব বেঁধেছেন, একটা অধ্যায় বেঁধেছেন। সেখানে তিনি লিখেছেন যে আমল করবার পূর্বে ইলম অর্জন করা। আল আমালু ক্বাবলাল ইলম। আমল করার পূর্বে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, অর্থাৎ আপনি কিভাবে করবেন সেই জিনিসটা আগে জানতে হবে, এরপরে আমল করতে হবে। তাহলে আমলে ভুল ত্রুটি হবে না ইনশাআল্লাহ। আমরা সেটা জানতে পারবো কোরআন ও সহিহ হাদিস থেকে। তাহলে সালাতের শর্ত কয়টা বললাম ভাই? 9টা। মাশাআল্লাহ। তো এই 9টা শর্ত, এই 9টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে মুসলিম হওয়া। আমি আপনাকে আগে 9টা শর্ত বলবো, একটু মনে রাখার চেষ্টা করবেন, এরপর বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর শর্ত হলো মুসলিম হওয়া। 2 নম্বর শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া, আকল বুদ্ধি সম্পন্ন হওয়া। 3 নম্বর শর্ত অর্থে বয়সপ্রাপ্ত হওয়া, অর্থাৎ যার বয়স হয়েছে সে সালাত আদায় করবে, অর্থাৎ যার বালেগ হয়েছে। 4 নম্বর দেহ কাপড় ও স্থান পাক হওয়া, দেহ পাক হওয়া, কাপড়ও পাক হওয়া, এবং যে স্থানে সালাত আদায় করবেন সেই স্থান পাক হওয়া। 5 নম্বর সতর ঢাকা, অর্থাৎ এমন পোশাক পরতে হবে সালাতের জন্য যেই পোশাক আবশ্যক। 6 নম্বর হচ্ছে ওয়াক্ত হওয়া, ওয়াক্ত না হলে সালাত ফরজ হয় না, ওয়াক্তের সাথে সালাত আদায় করা। 7 নম্বর হচ্ছে ওযু গোসল বা তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা। 8 নম্বর হচ্ছে কিবলামুখী হওয়া, কিবলার দিকে সালাত আদায় করতে হবে। 9 নম্বর হচ্ছে নিয়ত বা সংকল্প করা। এই 9টা শর্ত সালাতের আগে অবশ্যই মানতে হবে। যদি তা না মানেন তাহলে তার সালাত হবে না। তাহলে 1 নম্বর হচ্ছে শর্ত হলো মুসলিম হওয়া। কি হওয়া? মুসলিম হওয়া। কেন মুসলিম হবেন? কারণ মুসলমান না হলে আপনার ওই সালাত, আপনার ওই বন্দেগী, আপনার ওই ইবাদত, আপনার ওই হজ কোনো কাজে লাগবে না। লাগবে? একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন মাজুসী বা মূর্তি পূজক, সে যদি এই সালাত আদায় করে আমাদের সাথে বন্ধুত্বের খাতিরে এসে যদি মসজিদে সালাত আদায় করে, তার সালাত আল্লাহ নেবেন? নেবেন না? নেবেন না। তাহলে আমরা কেন হিন্দুদের এই পূজায় যাচ্ছি? তারা যখন আমাদের সাথে মসজিদে সালাত আদায় করতে আসে না, তারা যখন আমাদের ঈদগাহের ময়দানে আসে না, তারা যখন আমাদের সাথে হজ করে না, তারা যখন আমাদের কুরবানির গোশত খায় না, তাহলে কেন আপনি মুসলমানের বাচ্চা হয়ে কেন এই মূর্তি পূজা দেখতে বা তাদের সঙ্গে প্রমোট করে তাদের আনন্দ ভাগাভাগি করে বলছেন ধর্ম যার যার উৎসব সবার? আল্লাহর কসম করে বলি,
আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, শুনে রাখেন, মনোযোগ দিয়ে শোনেন, ফাস্তামিউ লাহু, কানটা লাগাই দেন। এর কারণে আমার যদি ফাঁসি হয় হয়ে যাক, এর কারণে আমার যদি শুলে চড়াই হোক, এর কারণে আমার যদি মৃত্যুদণ্ড হয় হোক, তাতে কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে, যেই ব্যক্তি বলবে ধর্ম যার যার উৎসব সবার, সেই ব্যক্তি কাফির, সেই ব্যক্তি কাফির, সেই ব্যক্তি কাফির, কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে তারও ঈমান নাই। কথা বুঝতে পারছেন তো? ধর্ম যার যার উৎসব তার তার, এই কথা স্লোগান ঠিক। ধর্ম যার যার উৎসব তার তার, এই স্লোগান ঠিক। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধর্মের মূলনীতি শিখিয়ে দিয়েছেন, বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি সূরা পড়েন নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্যে, ওদের ধর্ম ওদের জন্য। লা তাসুব্বু, তোমরা ওদেরকে গালি দিও না, যারা তাদের উপাসক না করে, অজ্ঞত সারে ভুল করে উপাসনা করে, না বুঝে উপাসনা করে, তবু তোমরা সেই সমস্ত উপাস্যদেরকে গালি দিবা না। মুসলমানের এই কাজ নয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যে মূর্তি করে পূজা করে, এটা তাদের ধর্মগ্রন্থেও নাই, কিন্তু যেহেতু তারা করে থাকে, এই জন্য তাদের সেই চেতনায় আপনি গালি দিবেন বা তাদেরকে ইনসাল্ট করবেন, এটা করতে পারবেন না, এটা নিষিদ্ধ ইসলামে। আমরা যারা অমুসলিম ভাইরা তারা মূর্তি পূজা করে, হিন্দুরা যারা মূর্তি পূজা করে, আমরা তাদেরকে বলি আপনারা আপনার মূর্তি পূজা করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন আপনাদেরকে দাওয়াত দিব সেটা আলাদা বিষয়, কিন্তু যখন উৎসব করবেন বা কোনো মূর্তি পূজা আপনারা করেন, আপনাদের মূর্তি আমরা ভাঙতে যাব না, বরং একদিন বুঝ হলে আপনি নিজেই ভাঙবেন। পরবর্তীতে কথা হচ্ছে যে আপনি যেখানে এই অনুষ্ঠান করছেন, যেহেতু মক্কা মদিনায় আপনার মুশরিকদের ঢোকার কোনো অধিকার নাই, আছে? ঢুকতে দেওয়া হয় না। সেহেতু আপনারাও একটা নীতিমালা করেন, কোনো মুসলমানের বাচ্চা যদি কোনো পূজা মণ্ডপে যায়, স্যান্ডেলটা দিয়ে তার গালের উপর যত খুশি পারেন তাকে পিটান, কোনো সমস্যা নেই। এই মূলনীতি করেন। ওখানে প্রবেশ অধিকার তাদের নিষেধ। যদি কেউ প্রবেশ করে তাকে লাঠি দিয়ে, বেত দিয়ে, যেমন করে হোক তাকে সাইজ করে ওইখান থেকে বের করে দেন। কথা বোঝেন নাই? সেটা যদি আমার সন্তান হয়, আমার কলিজার টুকরা সন্তান, সেও যদি আপনার এই পূজা মণ্ডপের মধ্যে প্রবেশ করে, ওকে লাঠি দিয়ে, বেত দিয়ে আঘাত করে ওকে বের করে দেন। ওই মুসলমানের বাচ্চা, তোর এখানে কি? আর আপনি পিতা, আপনাকে বলছি শুনুন, কান খাড়া করে শুনুন, আপনার সন্তান যেন এর আশেপাশে ঘেঁষতে না পারে, পূজা মণ্ডপের আশেপাশে যেন ঘেঁষতে না পারে, এটা আপনাকে দেখতে হবে, এটা আপনার দায়িত্ব। কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম রাআইতিহি আন মাসআলিহি। সহিহ বুখারীর হাদিস। প্রত্যেকেই রাখাল, আর এই রাখালি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকে দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাকে জিজ্ঞাসা করা হবে না যে তুমি একামতের দিন করলে না কেন, এদেশে রাষ্ট্র কায়েম তুমি করলে না কেন, এটা বলবেন না। বলবে তোমার পরিবারে তুমি দিন কায়েম করো নাই কেন। কোরআনকে অবমাননা করা হয়েছে, আপনারা কয়েকদিন ধরে ফেসবুকে দেখতে পাচ্ছেন। কে বা কারা মূর্তির, অনেকে বলতেছে পায়ের নিচে, কিন্তু আমি যেটা দেখেছি এই হাঁটুর উপরে কোরআনটা রেখেছে। আচ্ছা বলেন তো, এই কোরআনটা ওদের ভগবান যাকে মানে, কোরআনের হাঁটুর উপর ভগবানের ওরা যেটা মানে আর কি, ভগবানের যদি পায়ের উপর রাখে, তাহলে অবমাননা কোরআন আর হয়েছে না ওর মূর্তির? কথা কয় না। ওরা যাকে মূর্তিকে রব মানে, তাদের রবের পায়ের উপর না থোড়ার উপর রয়েছে কোরআন, তাহলে তো অবমাননা উল্টা ওদেরই হওয়া উচিত ছিল। তা আমরা কিছু মুসলমান বুঝতে না পেরে লাগাই দিলাম মিছিল, বুলেটে ঝাঁঝরা হয়ে গেল 4-5 জন 7 জন যুবকের বুক। আমরা আসলে অতি আবেগে বাঙালি, বুঝতে পারি না, হুট করে একটা সিদ্ধান্ত নেই, হুট করে একটা কিছু করি। কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে একজন বাংলাদেশে বসবাসকারী এক হিন্দু আমেরিকান গিয়ে বলল যে এই দেশে
হিন্দুদেরকে নির্যাতন করা হয়। আমি আমার বাপের জন্ম থেকে এই পর্যন্ত নিয়ে হিন্দুদের নির্যাতন করা দেখতে পাই নাই। আপনারা পাইছেন নাকি? আমার নানি বাড়ি হিন্দু পাড়ায়, আমার একমাত্র নানির বাড়ি সারা আশপাশে একটা মুসলমান নাই, সব হিন্দু। আমি তো কখনো তাদেরকে অত্যাচার করা দেখি নাই। কিন্তু একজন মহিলা, সে আমেরিকা গিয়ে, তখন ডোনাল্ড ট্রাম্প ছিল রাষ্ট্রপ্রধান, তাকে গিয়ে বলল যে বাংলাদেশে অত্যাচার করা হয় হিন্দুদের প্রতি। আর সেটারই বাস্তবায়ন করার জন্যে একটা উগ্রপন্থী সংগঠন হিন্দুদের মধ্যে রয়েছে। সেই সংগঠনের ইন্ধনে হোক বা মুসলমান যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে, ডেমোক্রেসি চেনেন না মনে হয়, ডেমোক্রেসিতে যারা বিশ্বাস করে, গণতন্ত্রে যারা বিশ্বাস করে, তারা একে অপরের মধ্যে কোনো গণ্ডগোল লাগিয়ে দেওয়ার জন্য হয় কোনো মুসলমানের বাচ্চা আর নইলে কোনো হিন্দুদের উগ্রবাদী সংগঠনের কেউ সেখানে এই কোরআনটা রেখে আসতে পারে, যাতে করে আমরা মুসলমানরা বাংলাদেশে মিছিল করি, সরকারের বিরুদ্ধে বলি, ওদের মূর্তি টুর্তি অনেকে আবেগের ঠেলায় ভেঙে দেয়। এটা কিন্তু ইসলাম জায়েজ করে নাই। আবেগের ঠেলায় ভেঙে দেওয়ার পরে এইবার বিশ্ববাসীকে দেখানো গেল, তারা সার্থক হলো যে এই রাষ্ট্রে যে ব্যক্তি আছে এখন প্রধানমন্ত্রী, উনি হলো কোনো কামের না। আর সত্যিকার অর্থেই মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করে। এইটা বোঝানোর জন্যে এক শ্রেণীর লোক অসাধু উপায়ে এই কাজটা করলো, কিন্তু আমরা মুসলমানরা সেটা বুঝতে না পেরে বেরিয়ে গেলাম মিছিলে, আর কিছু মানুষের জান সেটা চলে গেল, পাখির মতো অকাতরে বেঁচে গেল। আর আমি সঙ্গে সঙ্গে তাকে ফতোয়া দিয়ে দিলাম, আমার ভাই কোরআনের জন্য শহীদ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তারা শহীদ, কিন্তু আমি আপনি বলতে পারি না, কারণ আমার উপর ওহী নাজিল হয় নাই। বলা যেতে পারে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন, শহীদ বলা যাবে না। এক ব্যক্তি বীর বিক্রমে যুদ্ধ করে যাচ্ছিল, সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা মারা গেলেই শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না তোমরা জানো না ও শহীদ না, তোমরা জানো না কি? লোকটা মারা গেলেন, আল্লাহ রাসূল বলছেন হুয়া ফিন্নার, ও জাহান্নামী। কারণ তার থলের মধ্যে গনিমতের মাল পাওয়া গেল, কানা পয়সা, 2টা কানা পয়সা পাওয়া গেছিল। হুয়া ফিন্নার ও জাহান্নামী। তাহলে বোঝা গেল আন্দাজে কাউকে শহীদ বলে ফতোয়া দেওয়া যাবে না, বরং বলতে পারেন যে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। কাউকে জান্নাত হিসাবে ফতোয়া দেওয়া যাবে না, সে যত ভালো আমলি করুক, তার জানাজায় কোটি লোক হোক, বলা যেতে পারে আল্লাহ তাকে জান্নাত দান করুন, দরখাস্ত করতে পারেন, কিন্তু ডাইরেক্ট বলতে পারবেন না। কথা বোঝা গেছে তো? তাহলে এখন যে বর্তমানে এই পরিস্থিতিটা সৃষ্টি হলো 2 দিন আগে, সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেছে, এর কারণটা আমাকে আগে বুঝতে হবে। কে বা কারা ইসলাম ধর্মটাকে মানুষের সামনে হাসির খোরাক বানানোর জন্যে, অথবা বাংলাদেশের উপর একটা ষড়যন্ত্র করার জন্যে, অথবা মুসলমানদেরকে অধপতনের অতল গহ্বরে নেওয়ার জন্যে এই ধরনের প্রচেষ্টা করলো, আর আমরা কি করলাম? সেই আগুনের মধ্যে ইন্ধন দিয়ে দিলাম। শুনে রাখুন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, বরং এই কোরআন হচ্ছে লাওহে মাহফুজে সংরক্ষিত। এই কোরআনের কেশাগ্র কেউ কখনো স্পর্শ করতে পারবে না। ওরা অপমান করতে চেয়েছে কোরআনকে নয়, কোরআনের একটা মুসাফকে। কোরআনকে অপমান কোনোদিনও সে করতে পারবে না, কারণ আল্লাহ বলছেন নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হিজর সূরা 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি এই কোরআন নাজিল করেছি আর আমি এই কোরআন সংরক্ষণ করব। এই কোরআনকে অপমানিত করা, অপদস্থ করা পৃথিবীর কোনো মানুষের দ্বারা কখনোই সম্ভবপর হবে না। অতএব বাঙালি বিবেককে জাগ্রত করার পাশাপাশি মনটাকে শান্ত রাখুন, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আল্লাহ বলছেন সূরা মাইদা 5 নম্বর সূরার, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া কেউ যদি কোনো দিন তালাশ করে, হোক সেটা গণতন্ত্রের নামে, হোক সেটা সমাজতন্ত্রের নামে, হোক সেটা যেই তন্ত্রে মন্ত্রের নামে হোক না কেন,
হবে না, এটা আল্লাহ কবুল করবেন না। ফালা ইউকবাল মিন, আল্লাহ এটা কবুল করবেন না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো? ইসলাম ছাড়া আর পৃথিবীতে কোনো ধর্ম আল্লাহ কবুল করবেন না। সুতরাং যদি আপনি সালাত আদায় করতে শুরু করেন, তাহলে আপনাকে 9টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত যেটা শর্ত, সেই শর্তটা হচ্ছে আপনাকে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। তো মুসলিম শব্দের অর্থ কি বলেন তো? হ্যাঁ, 2 জন বললো, আর লোক আপনারা জানেন না নাকি? আচ্ছা, ইসলাম মানে কি? শান্তি, পাইকারি। হ্যাঁ, ইসলাম অর্থ শান্তি। ইসলামটা তো মুসলিম থেকে এসেছে, তাহলে একটার অর্থ আত্মসমর্পণকারী হয়ে গেল, আর একটার অর্থ শান্তি হয়ে গেল। ব্যাপারটা কি? তার মানে এখনো প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীরা এই পার্লামেন্টে দাঁড়িয়ে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই একটা পাঠ করে বলে ইসলাম ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ওমাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এরপর ঈমান আনে, এরপরে কি অন্য কোনো ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন করে দিলেন। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওদের ধর্ম ওদের জন্য, তোমাদের ধর্ম তোমাদের জন্য। এটার মানে কি ধর্ম নিরপেক্ষতাবাদ? ইসলাম এক অর্থে, বিভিন্ন অর্থে শান্তি বলা হয়ে থাকে, শান্তির ধর্ম। তো ইসলাম শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করা। তাহলে মুসলিম অর্থ যে ব্যক্তি আত্মসমর্পণ করে, আত্মসমর্পণকারী। এখন যদি আপনার কথা ধরে নেই ইসলাম মানে শান্তি, আল্লাহ বলেন ইব্রাহিম আসলিম, ইব্রাহিম তুমি শান্তি। সূরা বাকারা 2 নম্বর সূরা 24 নম্বর আয়াত, 124 নম্বর আয়াত। আল্লাহ কি বললেন? ইব্রাহিম আসলিম, ইব্রাহিম তুমি শান্তি। ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমিও তোমার শান্তি। না, আল্লাহ বললেন ইব্রাহিম আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম বলল আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জাহান প্রতিপালকের জন্য এর উপরে কি করলাম? আত্মসমর্পণ করলাম। এর নাম হচ্ছে মুসলিম। তাহলে কি করতে হবে? 1 নম্বর শর্ত মুসলিম হতে হবে। 2 নম্বর হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। আপনি সালাত আদায় করতে গেলে জ্ঞান সম্পন্ন হতে হবে, আকল বুদ্ধিমান হতে হবে। পাগলের জন্যে কি নাই? সালাত নাই। আর বাচ্চা, একবারে বাচ্চার জন্যে সালাত নাই, কারণ তারা বোঝে না, ফরজ নয়। কথা বুঝতে পারছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর হাদিসটির উল্লেখ রয়েছে তিরমিজি মিশকাতের 3287 নম্বর হাদিস, রুফিয়াল কলামু আন সালাসা, 3 শ্রেণীর লোকদের উপর কলম উঠিয়ে নেওয়া হয়েছে। কিরামান কাতিবিন, আছে না ফেরেশতা? এই ফেরেশতা লেখে না? লেখে। কিন্তু 3 শ্রেণীর লোক যারা আছে, কলম তুলে নেওয়া হয়েছে, এদের উপর ফেরেশতা কলম দিয়ে লেখে না, এদের আমলনামা কি করে না? লেখে না। এই 3 শ্রেণীর লোকের মধ্যে 1 নম্বর হচ্ছে আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। আনিন নাইম, যে ব্যক্তি ঘুমিয়ে গেছে, ঘুমন্ত ব্যক্তি। ঘুমন্ত ব্যক্তি, তার জন্য কোনো পাপ লেখা হয় না, কারণ সে ঘুমিয়ে গেছে, তার কোনো জ্ঞান নাই। অর্থাৎ এই ঘুমের ভিতর যদি কোনো কিছু ঘটে যায়, এটার জন্য সে নিজে দায়ী নয়, এজন্য সে পাপী হবে না। কথা বুঝতে পারছেন তো? এলে পাপ লেখা হয় না, তবে নেকি লেখা হয়। যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে শোন, যদি আপনি সূরা মুলক পাঠ করে শোন, যদি আপনি কিছু আমল ওজিফা করে শোন, তাহলে কি করবেন? ফেরেশতারা আপনার জন্য নেকি লিখবেই না, শুধু এই ফেরেশতাদের ডিউটি হয়ে যাবে। কি ডিউটি হয়ে যাবে? তাদের জন্য ডিউটি হয়ে যাবে। যদি আপনি ওযু করে ঘুমান,
অজু করে ঘুমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফেরেশতার জন্য ডিউটি হয়ে যাবে, এই ফেরেশতারা যতক্ষণ আপনি ঘুমিয়ে থাকবেন ততক্ষণ বলতে থাকবে আল্লাহুম্মা আগফিরহু ওয়ারহামহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করে দাও, ওয়ারহামহু তার উপর রহমত নাজিল করে দাও। সুবহানাল্লাহ। ভাই অজু করে শোয়া কি খুব কষ্টের ব্যাপার? সমস্যা নাই, আপনাকে তো ঠান্ডা পানিতে অজু করতে বলি নাই, যদি পানি ঠান্ডা হয় গরম করে নেবেন, সমস্যা নাই, খুব সহজ। যদি অজু করে আপনি এই আমলটা করতে পারেন তো ফেরেশতাকে কাজে লাগাই দিলেন। শুধু শুধু বসে বসে আমার আমল নামা না লেখে একটু কাম করে খা, কি করো আল্লাহুম্মা আগফিরহু ওয়ারহামহু। আচ্ছা জিবরাইল মিকাইল ইসরাফিল কোনদিন ঘুষ খাইছে? এ কথা কয় না, ঘুষ খায়? শুধু ঘুষ খাওয়া নয়, আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আমি যা আদেশ করি এটার অবাধ্যতা করার হৃৎপিণ্ড তৈরি করি নাই। ওই কয়টা এসে তৈরি করি নাই যে ফেরেশতা আমার অবাধ্যতা করবে। বলবেন হুজুর সূরা বাকারার একটা তাফসীর আছে, হারুত মারুত ফেরেশতা জেনা করছিল, এরপরে খুন করছিল বা ইত্যাদি ইত্যাদি করতে চাইছিল, এরপরে আল্লাহ তাদেরকে শাস্তি হিসাবে রেখে দিলেন। এই ঘটনা ডাহা, মিথ্যা। তবে যে কোরআনে আছে সূরা বাকারাতে বিবাবিল হারুত মারুত, ওই যে হারুত মারুতের কথা লেখা আছে, হ্যাঁ হারুত মারুত থাকলেই হয়? হ্যাঁ আছে। আল্লাহ তাদেরকে দুনিয়াবাসীর পরীক্ষার জন্য সেখানে রেখেছেন, কিন্তু তারা এই ঘটনা ঘটিয়েছে কথাটি ডাহা, মিথ্যা। জোহরা নামে তারকা এসে একটা সুন্দরী নারীর রূপ নিয়েছিল, অতঃপর সে বলল, তাকে দেখে দুই ফেরেশতার আল্লাহকে বলেছিল আল্লাহ মানুষ দুনিয়ায় পাপ করে, আমরা যদি দুনিয়ায় যেতাম পাপ করতাম না। বলল ঠিক আছে, তো মানুষের প্রকৃতি দিয়ে দুনিয়ায় পাঠালাম। এবার একটা নারী দেখে পাগল হয়ে গেছে, এখন এই নারীর সাথে তারা জেনা করার জন্য মত্ত। তো নারী বলল ঠিক আছে আমার সাথে জেনা করতে পারবা যদি তুমি আল্লাহর সাথে শিরিক করো। বললো না এত বড় পাপ করতে পারবো না, অন্য কোনো অপশন থাকলে বলো, এক চাপতে পারবো না, দুই চাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মদ্যপান করো, এই শিশুটাকে নিষ্পাপ শিশুটাকে হত্যা করো। বলতেছেন না তাও পারবো না, কারণ হত্যা মহা গুরুতর পাপ। এবার বলছে ঠিক আছে না পারলে তাহলে মদটা খাও। এইবার তারা বলল মদ যেহেতু লঘু পাপ, সমস্যা নেই, মদটা খেয়ে নেই। এবার যখন মদ খাইলো তখন শিশুটাকে হত্যা করলো এবং আল্লাহর সাথে শিরিকও করে দিল। এইবার তারকাটা চলে গেল। আল্লাহ বললেন তোমরা দুনিয়ার শাস্তি চাও না আখিরাতের শাস্তি চাও? বললো আখিরাতের শাস্তি বড় কঠিন, আমরা সহ্য করতে পারবো না, দুনিয়াতেই দেন। আল্লাহ উল্টা করে বেঁধে রেখেছেন। এই কথাটা বাবেল শহরে বেঁধে রেখেছেন, ইরাকের বাবেল শহরে বেঁধে রেখেছেন। মর্মে যে তাফসীরটা আপনারা শুনেছেন এ পর্যন্ত, এটা একেবারে ডাহা, মিথ্যা কথা বোঝেন নাই। তবে আল্লাহ তাদেরকে সেখানে রেখেছেন কিছু মানুষকে পরীক্ষা করার জন্যে। কারণ যখন তারা মানুষ পরীক্ষা করে আর তাদেরকে পেশাব করতে বলা হয় আর তার ইমানটা ঘোড়ার পিঠে উঠে চলে যায়, ওরা সত্যিকার জাদুকর হয়ে পৃথিবীতে বিভিন্ন কাজ কাম করে খায়, ওদের ইমান থাকে না, ওরা একদম কাফের মুরতাদ হয়ে আসে। এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুই ফেরেশতাকে সেখানে রেখেছেন, এছাড়া অন্য কিছু নয়। আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, না আমার ফেরেশতারা আমার কোনো অবাধ্যতা করতেই জানে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমি যা বলি তাই করে, এর বেশি কিছু করতে পারে না। তাহলে সূরা তাহরিম 66 নম্বর সূরায় দেখে নেবেন আয়াতটা। তাহলে আপনি যদি ফেরেশতাকে কাজে লাগান তাহলে সারা রাত সে আপনার জন্য দোয়া করতে থাকবে, যদি আপনি পবিত্র হয়ে ওযু করে ঘুমাতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর উপর কলম লিপিবদ্ধ নিষেধ করে দেওয়া হয়েছে যে এদের পাপ লেখা হবে না। 1 নম্বর, যে ব্যক্তি ঘুমিয়ে গিয়েছে যতক্ষণ সে জাগ্রত না হয়। এখন কথা বলতে গেলে তো আরও কথা চলে আসে। এখন কোনো ব্যক্তি রাত 1টা-2টার সময় ঘুমাইয়েছে, এখন ফজরের আযানও শোনে নাই, ঘুমিয়ে গেছে, কি করবে? প্রথম কথা হচ্ছে তার আসলে নিয়ত ছিল কি না। সবসময় এরকম হয় না, কিন্তু অনেকেই আছে প্রতিদিনই হয়। কিন্তু এমন কিছু লোক আছে প্রতিদিন হয় না, হঠাৎ হয়ে গেছে। সেই ক্ষেত্রে ও যখন উঠবে, কথা বোঝেন নাই, ও যখন ঘুম থেকে উঠবে তখনই ও রক্ত, যদিও সেটা সূর্য মাথার উপর থাকে, নিষিদ্ধ 3টার সময়ও যদি থাকে, কিন্তু যখন সে জাগ্রত হবে তখনই তার রক্ত, তখনই সে সালাত আদায় করে নেবে, সমস্যা নাই। কারণ সে ঘুমিয়েছিল, সে ঠিক পায়নি, এর জন্য তার পাপ লিখিত হয় নাই। যখন সে উঠবে তখনই সে ফজরের সালাত আদায় করবে, সমস্যা নেই। কি যে বলি, ফাজাইলে আমলে একটা হাদিস আছে 57 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে।
যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত কাজা করিল, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কিছু বলা হয় নাই, বলা হচ্ছে যে ব্যক্তি এক রাকাত সালাত এক ওয়াক্ত সালাত কাজা করিল তাকে 2 হুকবা পরিমাণ জাহান্নাম খাটিতে হইবে। আর 1 হুকবা পরিমাণ সমান হচ্ছে 1,88,000 বছর। আছে না নাই? হাদিসটা আছে না নাই? এটা কোনো হাদিস না, এটা মেড ইন চায়না, এটা মেড ইন চায়না, এটা জাল বানোয়াট। এর কোনো হাদিসের গ্রন্থ ভিত্তি নাই। জাল হাদিস হলেও তো একটা হাদিস, কিন্তু এটা জাল হাদিসের মর্তবাও পাই নাই। কই আইলো হাদিসটা? কই পাইলেন? অনেক খোঁজাখুঁজি করে মুহাদ্দিসদের থেকে শুনে মনে লাস্টে এক জানতে পারলাম যে এই হাদিসটা এসেছে মাজালিসুল আবরার। মাজালিসুল আবরার, মাজালিসুল আবরার মানে হচ্ছে পীরদের সংগঠন, মজলিস। পীরদের মজলিস থেকে মেড ইন এই হাদিসটা আবিষ্কার হয়ে আসছে। এই হাদিসের কোনো সনদ নাই। এই হাদিসটা আছে না নাই? এখন যদি এই হাদিসের মূলনীতি অনুসারে কাউকে বিচার করতে যাই, সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা খাই যাবে। নাউজুবিল্লাহ। আহজাবের যুদ্ধের দিনে 1-2 ওয়াক্ত নয়, পরপর 3 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে, যাই নাই? যায়নি? আহজাবের যুদ্ধের, খন্দকের যুদ্ধের দিন বিস্তারিত পড়ে নেবেন আর রাহিকুল মাকতুমে। সব যদি হুজুরি কয়তে পড়বেনটা কি? এরপরে এক সফরে গিয়েছিল বিলাল, বলল ভাই বিলাল, আমরা তো অনেক রাত হয়ে গেছে, আমরা একটু ঘুমাবো, তুমি একটু অ্যালার্ট থেকো, ফজর হয়ে গেলে আর ডাক দিবা। তো বিলাল চিন্তা করলো ঠিক আছে, যা দাঁড়ায় আছে দাঁড়ায় থাকতে থাকতে একটু খড়ের সাথে পিঠটা লাগাই দিয়েছে, ও বেটাও শেষ, ঘুমে শেষ। কারণ ঘুমে গেলে মানুষ মরে যায়। আমরা কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, তোমার নামে জীবিত হবে, যদি চাও জীবিত হবো, নইলে নাই। আর জীবিত হওয়ার পরই তারপরে অর্থাৎ শোয়ার ঘুমের থেকে উঠে কি দোয়া করি? আল্লাহুম্মা আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ মরার পর আবার জীবিত করছো, আবার তোমার কাছে আবার আমরা ফেরত যাব। আছে না নাই? তো এখন তো বিলালও শেষ। সর্বপ্রথম যার ঘুম ভাঙলো তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পিঠে তখন সূর্যের তাপ, পিঠে তখন সূর্যের তাপ, সূর্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ্চর্য কাজ হয়ে গেছে আজকে, এখানে আর থাকা যাবে না, সামনে চলো। সামনে গেল, ওযু করলেন, সালাত আদায় করলেন সবাইকে নিয়ে। কথা বুঝতে পারছেন তো? অতএব যদি আপনি ঘুমন্ত থাকেন নিজে ইচ্ছা করে না ঘুমিয়ে, তাহলে অবশ্যই যখন উঠবেন তখন আপনার ওয়াক্ত, তখন আপনি সালাতটা আদায় করে দিবেন। কথা বুঝতে পারছেন তো? 2 নাম্বার, ওয়া আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিম। আর সেই বালক, যেই বালক এখনো বয়প্রাপ্ত হয় নাই, বয়সপ্রাপ্ত হয় নাই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদ মিশকাতের 572 নম্বর হাদিসে, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার সন্তানকে সালাতের জন্য আদেশ করো, অর্ডার করো, অহম আবনাউ সাবআ সিনিন, যখন তার বয়স 7 বছর হয়। কয় বছর? 7 বছর। অদরিবু আলাইহিম, অদরিবুহুম আলাইহিম বিআশরি সিনিন, আর যখন 10 বছর বয়স হয় তখন আর কথা নাই, খালি পেটনি। কথা বুঝতে পারছেন তো? 10 বছর বয়স হলে কি নামাজ পড়তাম না, লগে লগে খালি কি পিটুনি। তো নামাজ না পড়ার জন্য আপনার 10 বছর সন্তানকে পিটিয়েছেন, একটা লোক হাত তোলেন। এ কথা কয় না? মুসলমান নয় এখানে? নাকি পূজা মণ্ডপ থেকে আসছেন নাকি? ব্যাপারটা আবার কি? আপনি 10 বছর সন্তানকে পিটাইছেন না নামাজের জন্যে? পিটানি নাই, একবারই পিটান নাই, পিটান নাই। আচ্ছা, নামাজের জন্য না পিটাইছেন, অন্য কিছুর জন্য পিটান নাই, পিটাইছেন কিসের জন্যে? তুই স্কুলে যাস নাই কে? তুই তোর মার কথা শুনলি না কে? তোর বাপে কইছে বিরিয়ানি বার, তুই বিরিয়ানি আনলি না কেন? কোন এই কারণে পিটান নাই? হাত তুলতে বলবো না, কারণ নিজেকে অপমান মনে করবেন। আছে, বহুত লোক আছে। কিন্তু আপনার সন্তান 10 বছর বয়স হয়ে গেছে, তাকে আপনি সালাতের জন্য একটু পিটান নাই, বরং বলছেন আহারে
সকিনার মা, ওরে ডাকিস না, ওর তো ক্লাস আছে একটু পরে, ক্লাসে যাবে তো, এত শীতের মধ্যে ডাকিস না, ঘুমাক, আছে না নাই? আমি বাপ যখন বলছি ওরে সকিনার মা, নামাজ তো পড়লাম, বাচ্চাটারে ডাক দে, এই খালি বেশি কথা কই, এত শীতের মধ্যে ছেলেটারে তোমার ডেকে তুলবে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, কেমন ঠেলা আমি বুঝি, তুমি আর কি বলছো? অতএব সন্তানকে কষ্ট দেওয়া যাবে না। জি, এই সন্তানই একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই সন্তান, যে সন্তানকে আপনি দুনিয়া শিক্ষা দিয়েছেন, দিন শিক্ষা দেন নাই, দুনিয়া শিক্ষা দিয়েছেন, দুনিয়া শিক্ষা দিয়েছেন, দিন শিক্ষা দেন নাই, ওই সন্তান অবশ্যই আপনাকে হলমে রেখে আসবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে। ভালোবাসা ভালো, তবে বেশি ভালোবাসা ভালো নয়। ভালোবাসা ভালো, তবে বেশি ভালোবাসা ভালো নয়। একটা লোক ছিল, সেই লোক খালি মানুষের রান্নার ভুল ধরে বেলাইতো। বাচ্চা বলল, এই লোকটারে আমি দাওয়াত খাওয়াবো, আর এই দেশের যত বড় নাম করা রাঁধুনি আছে সবাইকে নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করে খাওয়াবো বুলদুর বাইসকা। ও যদি ভুল আজকে ধরতে না পারে, ওর গর্দান যাবে। লোকটা চিন্তা করলো, আমি পেটুক মানুষ, সবই ঠিক আছে, কিন্তু বাচ্চার আজকেই মনে আমার খাওয়া শেষ, আমি তো ভুল ধরবই। এখন ভুল ধরতে গেলে তো আমারে বাচ্চা দিব কতল করিয়া, ভুল যদি ধরতে না পারি তাহলে তো আমাকে কতল করে দিবে। আর বাচ্চার এখানে এমন কোন রাঁধুনি যদি আসে, তার ভুল যদি ধরতে না পারি, আচ্ছা যাই হোক হোক, শেষ খাওয়াটা খেয়ে নেই। ব্যাস, খাওয়ার পরে বাচ্চা বললে, কি ব্যাপার, কি ব্যাপার, আজকে কেমন রান্না হয়েছে? বলছে বাচ্চা, আসলে মিথ্যা বলবো না, আজকে খুব ভালো রান্না হয়েছে। তাহলে ফাঁসির জন্য প্রস্তুতি নাও। বলছে বাচ্চা, সবই ঠিক আছে, কিন্তু বেশি ভালো কিন্তু ভালো না। কথা বলছেন নাই? বেশি ভালো ভালো না, এর জন্য বেঁচে গেল। আসলেও বেশি ভালো ভালো না। এত বেশি ভালোবাসেন না আপনার সন্তানটাকে, যে সন্তান আপনাকে একসময় ওল্ড হোমে রেখে আসবে। পেটের মধ্যে লাথি মারছে, আরে আমার বাচ্চা আমাকে লাথি মারছে, এরপর যখন বড় হয়ে লাথি মারে তখন কেমন লাগে? কেন মারে? কারণ আপনি তাকে শিক্ষার চাবুক থেকে দূরে সরিয়ে দিয়েছেন, চাবুক মারা থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আর চাবুক মারলে লুঙ্গিটা কাঁচা মেরে হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে দেন, আছে না নাই? আর আমার বাপ যখন আমাকে মাদ্রাসায় দিল, তখন বলল, এই যে একে দিয়ে গেলাম, গোস্তটা সব আপনাদের, হাড্ডিটা ফেরত দিলেই চলবে। আমি বললাম, এটা বাপ নাকি এটা সীমার? কিন্তু হ্যাঁ, বাপ দিয়ে এসেছিল বলেই, ওইভাবে দিয়ে এসেছিল বলে কিছু শিখতে পেরেছিলাম। আমাদের এক দাদা হুজুর ছিল, প্রত্যেকটি বানান ভুল হলে একটা বানানে একটা করে বাড়ি, বিশাল বিশাল বাড়ি, একটা বানান ভুল একটা করে বাড়ি। আল্লাহ, এই বাড়ি খেয়ে আজ পর্যন্ত বানান একটা ভুল হয় না, সুবহানাল্লাহ। আজও পর্যন্ত টাইট। অনেকেই দেখি ফেসবুকে বানান লেখে, বানানের অর্ধেকই ভুল। আলহামদুলিল্লাহ, ওই যে শিক্ষা পাইছিলাম ছোটবেলা থেকে, একটা অক্ষর বানান ভুল গেলে একটা করে বাড়ি। তারপর থেকে আমি বলতেছি না ভাই আমি মার খাইছি বলে আপনাদের সন্তানদের মারবেন বা অনুমতি দিবেন, তা বলতেছি না, কিন্তু একবারে শিক্ষা বা এই ধরনের চাবুক থেকে তাদেরকে দূরে রেখে দিলে তারা যে কি শিখবে তা তো বুঝতেই আছেন। কেমন পরীক্ষা দেয়, কেমন পড়াশোনা করতেছে বর্তমান বাচ্চা কাচ্চারা, সেটা তো ভালোই বুঝতেছেন, বেশি বোঝার আর প্রয়োজন নাই। তো যাই হোক, বলছিলাম যে বয়স হয় নাই এরকম শিশু বাচ্চার জন্য সালাত ফরজ নয়, বরং 7 বছর বয়স হলে তাকে আদেশ করবেন, আর 10 বছর বয়স হলে নামাজ না পড়লে, সালাত না পড়লে তাকে পেটাবেন। ওয়ানিল মাজনুন হাত্তা ইয়াকিল, 3 নম্বর হচ্ছে পাগল। পাগল যতক্ষণ পর্যন্ত জ্ঞান বুদ্ধি না হবে, না বুঝবে, ততক্ষণ তার জন্য সালাত ফরজ নয়। তার উপর কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তার পাপ লেখা হয় না। যে পাগল হয়েছে সে সফল কাম হয়েছে, কারণ তার আর পাপ লেখা হয় না। পাগল জান্নাতে যাওয়ার সম্ভাবনাই বেশি। এইবার আসুন 4 নাম্বার, দেহ কাপড় ও স্থান পাক হওয়া। আমি আপনাকে গত পর্বে, তার আগের পর্বে বুঝিয়েছিলাম যে দেহ পাক হতে হবে কিভাবে, আপনি পাক পবিত্রতা অর্জন করবেন, ওযু করবেন কিভাবে, গোসল করবেন কিভাবে, বলি নাই? মনে নাই? প্রতিদিন বলা সম্ভব? বলেন, বলবো হুজুর একই গীত গায়, বললেও সমস্যা, না বললেও পারেন না। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আবু দাউদ মিশকাতের 737 নম্বর হাদিস, আল আরদু কুল্লুহা মাসাজিদ, এই পৃথিবীর সমস্ত মাটি যেখানে আপনি সালাত আদায় করবেন ওটাই মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদ ওয়াকফই হওয়া লাগবে এমন বিষয় না, যেখানে ইচ্ছা মসজিদ, যেখানে আপনি সময় পাবেন, যেখানেই থাকেন না কেন ওইখানে আপনাকে সালাত আদায় করলে ওটাই মসজিদ। মসজিদ মানে কি? কি ব্যাপার জানেন না? মসজিদ মানে কি বাবা বলো? মসজিদ মানে কি কেউ জানেন না? হ্যাঁ জি, একজন বলছে জি, জাযাকাল্লাহ খাইর। সিজদার স্থান, যেখানে সিজদা করা হয় সেটাই মসজিদ। অর্থাৎ আল আরদু কুল্লুহা মসজিদ, এই পৃথিবীর সমস্ত জায়গা মসজিদ, ইল্লাল মাকাবারা ওয়াল হাম্মাম। এবার ইল্লাল্লাহ জিকির পাওয়া গেছে, এইভাবে ইল্লাল্লাহর জিকিরের দলিল দেয় এরা। ইল্লাল মাকাবারা ওয়াল হাম্মাম, কবর এবং গোসলখানা, টয়লেট ব্যতীত পৃথিবীর সমস্ত জায়গা মসজিদ, যেখানে ইচ্ছা সিজদা করা যায়। কিন্তু টয়লেট এবং কিসের মধ্যে? টয়লেট এবং কবর, টয়লেট, গোসলখানা, কবর, এই জায়গাতে কি করা যাবে না? সিজদা করা সম্পূর্ণ নিষেধ। এমনকি মসজিদের সামনে কবরস্থান আছে, আছে না নাই? এমন মসজিদ এদিকেই আছে একটা। এইরকম কবরস্থান থাকলে ওই মসজিদে সালাত আদায় করা জায়েজ নাই। তিরমিজির 1050 নম্বর হাদিস। আর নামাজ হবে না। যেই মসজিদের সামনে কবর আছে, সামনে বলতে পশ্চিম দিকে বোঝাচ্ছি, ওই দিকে থাকলে সমস্যা নাই, তাও রাখা ঠিক না। ডান পাশে বাম পাশে অনেকে রাখে, তাও রাখা ঠিক না। বল না, দলিল আছে। কি দলিল? মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এটা দলিল কাজী নজরুল ইসলাম কইছে। আল্লাহ বলছেন আশ-শুআরাহুমুল গাউন, কবিরা সব পাগল, পথভ্রষ্ট। কবি কইছে আর আপনি না মরার সময় কইতেছেন যে মসজিদের আজান আমি শুনবো, তুই আমার কবরটা দিয়ে দিস মসজিদের পাশে। কবির দলিল। জি না, আজান শুনবেন, আজান শুনবেন, মুগুর খাবেন না আজান শুনবেন? কানা ফেরেশতা এসে যখন মুগুর দিয়ে বাড়ি শুরু করবে আজান শুনবেন আপনি? দুনিয়ার কিছু কিন্তু শোনার টাইম আছে আপনার, আর আপনি এটাও বিশ্বাস করেন যে মরার পরে আপনি দুনিয়ার সব কিছু শুনবেন? এতই সোজা। অতএব মসজিদের ডাইনে বামে আশপাশে কোথাও কি কবরস্থান রাখা ঠিক নয়, কিন্তু সামনে যদি রাখেন তাহলে অবশ্যই সেই মসজিদে সালাত আদায় করা যাবে না। হয় কবর পরিবর্তন করতে হবে, হয় মসজিদ পরিবর্তন করতে হবে। হ্যাঁ, যদি মনে করেন যে কবরস্থানকে আলাদা করে দেন, একবারে বাউন্ডারি দিয়ে সুন্দরভাবে আলাদা করে দেন, তাহলে হবে। অনেক ওলামায়ে কেরাম বলেছেন, এটা দলিল না, ওলামায়ে কেরাম বলেছেন যেহেতু 10 মাইল ফাঁকে গেলেও তো একটা কবর পাইতে পারেন সামনে, পারেন না? এই কারণে তারা বলছেন যে আলাদা করে দেন প্রাচীর দিয়ে, তাহলে সমস্যা নেই। কিন্তু আমরা দেখেছি মসজিদের ভিতরে কবর আছে, আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে কি করতে হবে? দেহ কাপড় স্থান পাক হতে হবে। 5 নাম্বার, সতর ঢাকা। কিভাবে সতর ঢাকবেন? পুরুষের হচ্ছে নাভি থেকে নিয়ে এই যে টাকনু গিরা পর্যন্ত, কথা বুঝছেন তো? নাভি থেকে, নাভি দেখা যাবে না, আর টাকনু গিরা পর্যন্ত ঢেকে রাখা সর্ব অবস্থায় ফরজ। তবে স্ত্রীর সাথে সাথে সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোনো মানুষ, বেগানা কোনো মানুষ আপনাকে এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এর বাইরে দেখতে পাবেন, এটা আপনার সতর। আর নামাজের জন্যে এই অবস্থা থেকে একটু অবস্থা বাড়তি আছে, সেটা হলো অন্তত কাঁধের উপর কিছু থাকতে হবে। কথা বুঝতে পারছেন তো? কাপড় থাক, গামছা থাক, আর তোয়ালে থাক, কাঁধের উপর কিছু থাকতে হবে। আর এখান থেকে এই পর্যন্ত, নাভি থেকে টাকনু গিরা না, এটা কি বলে, হাঁটু পর্যন্ত ঢেকে থাকতেই হবে। অনেকে আছে হাফ প্যান্ট পরে পোলাবান রাস্তা দিয়ে ঘুরে, আছে না নাই? নিজের যদি পোলা হয় তাহলে একটা লাথি দিয়েন পাছার উপর, আবার অন্য ডারে দিয়েন না, তাহলে উল্টা আবার রিয়াকশন হতে পারে। কথা বোঝেন নাই? হ্যাঁ, তবে যারা কোয়ার্টার প্যান্ট পরে, এই যে হাঁটু পর্যন্ত হাঁটু ঢেকে যায় কোয়ার্টার প্যান্ট, ব্যাস ওদেরকে আমি লাইক দিলাম। আপনারা কমেন্ট করতে পারেন, সমস্যা নাই। যারা এই কোয়ার্টার প্যান্ট পরে, অর্থাৎ এই পর্যন্ত পরে, সমস্যা নেই, এটা পরা জায়েজ আছে, এটা আপনিও পরতে পারেন, সমস্যা নেই। তবে টাকনুর নিচে কাপড় কোনোভাবেই যাওয়া যাবে না, সম্পূর্ণ হারাম। শুধুই হারাম নয়, এর জন্যে জাহান্নাম অবধারিত।
শুধুই জাহান্নাম অবধারিত নয়, আল্লাহ আপনার উপর চরম অসন্তুষ্ট হবেন। এত বলার সময় নাই, এই জন্য অল্প বললাম। তাহলে কি পুরুষের কি কথা বল না কে, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে। আবার অনেক পুরুষ আছে গেঞ্জিরা ছোট, প্যান্টটা নাভির নিচেই বানাইছে বেশিরভাগ। এতে মেদভুরি হওয়ার প্রধানতম কারণ হচ্ছে নাভির নিচে প্যান্ট পরে বেশিরভাগ যুবকরা এখন। হুজুর কিছু করার নাই, প্যান্ট বানাইছে এমনি গাউন সিস্টেমে, কিছুই করার নাই। টাকনো নিচে তো যাই, আর নাভির নিচে প্যান্ট যাই। আমি আমার জীবনে কোনোদিন নাভির নিচে প্যান্ট পরি নাই। স্বাস্থ্য আমার অনেক বেশি ছিল এক সময়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমাইছি, কিন্তু তারপর অত ভুঁড়ি বাড়তে পারে নাই। কারণ সব সময় এই যে এর উপরে টাইট করে বেঁধে রাখছি। যাবি কই তুই, দাঁড়া থাম, যাইতে গেলে আমার কয়ে যাই তুই। তো এখন যেটা বলতে চাচ্ছি, এই ছেলেটা যখন নামাজে যায় একটু খেয়াল করেন তো, পিছনের সব অংশ দেখা দেয়। তো আপনার যখন এই পিছনটা বের হয়ে গেছে, আপনার সতর বের হয়ে গেল না, আপনার ওই নামাজ হয়েছে? সিসি ক্যামেরা থাকলে যুবক তোমাকে আমি দেখাইতাম তোমার পরিস্থিতিটা কেমন। লজ্জা করে না? এই ধরনের পোশাক তুমি পরো, লজ্জা করে না? তোমাকে আমি জুব্বা আল খাল্লা পরতে বলি নাই, কিন্তু এমন একটা পোশাক পরো যেটা ঢিলা ঢালা, অন্তত পক্ষে তোমার সতরটা ঢেকে থাকে। তুমি যদি নাভির নিচে পরা অভ্যস্ত হয়েই যাও তো আমার কিছু করার নাই, কিন্তু উপরে একটা ঢেকে রেখো, উপর দিয়ে একটা ঢেকে রেখো। 7 নাম্বার, অজু গোসল বা তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা। সেটা আপনাদেরকে গোসল কেমনে করতে হবে, অজু কেমনে করতে হবে, এটা গত আগের পর্ব বুঝিয়ে দিয়েছি। 8 নাম্বার, কিবলামুখী হওয়া। কোথায় কিবলামুখী? কোথায়? পশ্চিম দিক। খালি পশ্চিমই কিবলা? আমাদের দিক হলো কিবলা পশ্চিম দিক, তবে অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় দক্ষিণ পূর্ব আছে না নাই? আছে। অতএব আমাদের কি পশ্চিম দিকে কিবলা করে সালাত আদায় করতে হবে। 9 নাম্বার, নিয়ত বা সংকল্প করা। নিয়ত বা সংকল্প করা, নাকি নিয়ত পড়া? নিয়ত পড়া নয়, নিয়ত করা। নিয়ত পড়া হলো বিদআত, আর নিয়ত করা হলো ফরজ। নিয়ত না করলে নামাজ হবে না। অবশ্য নিয়ত হলো অটোমেটিক ব্যাপার, হয়েই যায়। সালাতে আসলে হয়ে যাবে, অলরেডি আপনার ব্রেনে সেট করে দেওয়া আছে। আপনার কি মানব ঘড়ি, দেহ ঘড়ি সেট করে দেওয়া আছে। এখন সময় এত, এখন ফজরের টাইম, এখন সময় এত জোহরের টাইম, এখন সময় এত আসরের টাইম, এখন সময় এত মাগরিবের টাইম, এখন সময় এত এশারের টাইম, এখন সময় এত তাহাজ্জুদের টাইম। টাইমিং সেট করে দেওয়া আছে না নাই? এখন আপনি টাইমিং সেট করলেও আপনি বলতেছেন যে আমি যাইতাম না। সেটা তো সেজন্য আল্লাহর কাছে আপনি কত বড় দায়ী হবেন সেটা আপনি বুঝে নেন। তবে নিয়ত করতে হয় না, এটা মন থেকে অলরেডি নিয়ত করা হয়ে যায়। কথা বুঝতে পারছেন তো? এই গেল হলো নিয়ত করা। 9টা বিষয় আমরা বুঝতে পারলাম। এবার আসুন 17 লেবাস সম্পর্কে 4টা শারঈ মূলনীতি। আপনি পোশাক পরেন, যে কোনো পোশাক, যে কোনো ডিজাইনের, কোনো সমস্যা নেই, জায়েজ, কিন্তু সেটা 4টি শারঈ মূলনীতি ঠিক রেখে, 4টি শারঈ মূলনীতি ঠিক রেখে যেমন ইচ্ছা তেমন পোশাক পরেন, সমস্যা নাই। যে কোনো ডিজাইনের পরেন, কোনো সমস্যা নাই, তবে 4টা শারঈ মূলনীতি ঠিক রাখতে হবে। 1 নাম্বার মূলনীতি, পোশাক পরিধানের উদ্দেশ্য হবে দেহকে ভালোভাবে আবৃত করা। আপনি এমনভাবে বানাইছেন আপনার বুক বোঝা যায়, আপনার পেট বোঝা যায়, আপনার লজ্জাস্থান বোঝা যায়, আছে না নাই? জিন্সের প্যান্ট অনেকে পরেন না, জিন্স পরাও হারাম না, ঢোলাটা পরেন। এমন জিন্স পরছেন আপনার যে মাল ব্যাটারি, দেড় ব্যাটারি সব দেখা যায়, আছে না নাই? বোঝা যায় আর কি। তো কেন এটা করেন? আপনি কি নারী নাকি? তো শো অফ করতে হবে আপনাকেও। আর নারীর তো শো অফ করা সম্পূর্ণ হারাম, কিন্তু কিছু নারী, জাহেলি নারী, বুঝতে পারে না, নিজেকে শো অফ করে আর টাইট ফিটিং জামা কাপড় পরে, আছে না নাই? আমি নারীর বিষয়ে গত পর্বে আলোচনা করেছিলাম যে নারীকে এই পোশাক ছাড়া নামাজ হবে না। অতএব তাদেরটা আজকে টানতেছি না, আমরা পুরুষের কথা বলতেছি। কি বলতেছি? এমন একটা পোশাক পরেন যাতে একটু ঢিলা ঢালা হয়, আপনার যৌনাঙ্গ যেন অপরের চোখে প্রকট হয়ে না দাঁড়ায়, কারণ পুরুষেরও পর্দা আছে, আছে না নাই? 2 নাম্বার, ভিতরে বাইরে তাকওয়াশীল পোশাক হতে হবে।
তাকওয়া সম্পূর্ণ পোশাক হতে হবে। এমন পোশাক পরলেন যাতে মানুষ আপনারে দেখে বলে ওরে বাবারে তো বিরাট বড় লোক, হ্যাঁ, বা অহংকার সৃষ্টি হয়ে গেল মনের ভিতরে, যে আমি কি পরছি, আমি কি হনুরে। এই ধরনের পোশাক আশাক পরা ঠিক নয়। তবে এক্ষেত্রে হাদিসে সাদা পোশাক পরতেই বেশি বেশি করে বলা হয়েছে, কারণ এই পোশাকটাই সবচাইতে ভালো, মাশাআল্লাহ, পরতে পারলে সেটা পরবেন। 3, অমুসলিমদের সদৃশ্য যেন না হয়। অমুসলিমরা কি করে, এই যে গলায় পৈতা পরে, আছে না নাই, আবার হাতের মধ্যে ব্রেসলেট পরে, আছে না নাই। যুবককে বললাম, যুবক ব্রেসলেট কি জন্য পরছো? কা হুজুর ফ্যাশনের জন্য পরছি। আমি বললাম, যদি ওটা ফ্যাশনের জন্য পরো, এটা কিন্তু অমুসলিমদের ফ্যাশন, কারণ এটা শিখেরা পরে থাকে। অতএব তুমি মুসলমানের বাচ্চা হলে এটা পরতে পারবা না, এখনই ছিঁড়ে ফেলো। আছে না অনেকে ব্রেসলেট পরে, সুতা পরে, এটা কিন্তু অমুসলিমদের কৃষ্টি কালচার। আপনি শার্ট পরেন, প্যান্ট পরেন, টাকনুর উপরে প্যান্ট পরেন, শার্ট পরেন, ঢিলা ঢালা পরেন, কোনো সমস্যা নাই। শার্ট পরে ইমামতিও করা যায়, যাচ্ছে, কোনো সমস্যা নাই। এই কথা, আর একটা কথা মনে পড়ে গেল। আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করি, স্যারের বাসা চেঞ্জ করতে হবে, সিভিল ড্রেসে গেছি। এখন আসরের টাইম ওনাদের হয় নাই, আমাদের টাইম হয়ে গেছে। তাই বললাম যে স্যার চলেন নামাজটা পড়েই নেই, যেহেতু আর পড়ার সুযোগ পাবো কিনা বলতে পারি না। গেলাম, নামাজ সালাদটা পড়তে গেলাম, আমাকে ইমামতিতে দাঁড় করিয়ে দিল। এইবার তো ইমাম সাহেব চলে এসেছে, এসে বলছে, এই আপনি কেন নামাজের আজানের আগে ইমামতি করলেন? আমি কেন, জায়েজ নাই? কয় জায়েজ থাকলেও আপনি করলেন কেন? আচ্ছা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, মাথায় টুপি নাই কেন? আমি বললাম যে টুপি মাথায় দিয়েই নামাজ পড়তে হবে, এমন একটা জাল হাদিস দাও আমারে। নাইলে আমাকে বলো টুপি পরা ফরজ, নাইলে বড় অন্তত পক্ষে টুপি পরা সুন্নাত। কই পাইছো? কই পাইছো? আল্লাহ রাসূল কোনোদিন টুপি পরছে? সাহাবীরা পরছে, পাগড়ি পরছে। পাগড়ির অন্য সংস্করণ টুপি, ঠিক আছে, কিন্তু এটাকে কোনোদিনও বলে নাই যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 রাকাতের বেশি সওয়াব হবে, বলে নাই। এটা মিথ্যা হাদিস। মানে এই টুপির কারণে, পাগড়ির কারণে সওয়াব বেশি হয়ে যাবে, বা আপনার জুব্বা পরলে সওয়াব বেশি হয়ে যাবে, মর্মে কোনো হাদিস নাই, দন্তের নয়কারে নাই। এখন আমরা কিছু লোক সাধারণ মানুষ থেকে ব্রাহ্মণগিরি করার জন্যে, পেট পূজারি করার জন্য এই ধরনের কিছু পোশাক পরে থাকি, যাতে আমাদের পকেটে কিছু আসে। কথা বোঝেন নাই? আলাদা, এরা নামাজ পড়াইবে, এরা রোজা করাইবে, এরা ঈদের নামাজ পড়াবে, ব্যাস আলাদা। আজকে যদি হাতেম বিন পারবে যেখানে না থাকে, খুতবা দেওয়ার লোক নাই, এমন পরিস্থিতি আপনাদের এখানে না হতে পারে, অনেক জায়গায় আছে, আছে না নাই? কিন্তু ইসলাম বলতেছে প্রত্যেকটা মানুষের জন্য বিদ্যা অর্জন করা ফরজ। ইমাম সাহেব এখন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তুমি ইমাম সাহেবকে পাশে রেখে এবার সালাত আদায় করো, অথবা ইমাম সাহেবকে 2 জন হাসপাতালে নিয়ে যাও, আর বাদ বাকি সালাত আদায় করো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুলু আক্রমণ করেছিল, তার ভুঁড়ি বের হয়ে গেল, সালাত কিন্তু থেমে থাকে নাই, তাকে নিয়ে যাওয়া হয়েছে, সালাত কিন্তু পড়া হয়ে গেছে, হয় নাই? তাইলে এরকম হতে হবে, প্রত্যেককেই দ্বীনি ইলম অর্জন করা ফরজ। তাইলে এই হুজুররা ইচ্ছা মতো ফতোয়া দিয়ে আপনাদেরকে ঘুরাইতে পারতো না, কথা কোন ঠিক কিনা? যাই হোক, এরপরে বলা হচ্ছে যে অমুসলিমদের পোশাক বলতে কিন্তু আবার এই শার্ট প্যান্ট বুঝিয়েন না, কারণ অমুসলিমরা জুব্বাও পরে, টুপিও পরে, আছে না নাই? শিখেদের মতো পাগড়ি আমার নয়। অমুসলিমদের পোশাক বলতে যারা যেইটার পূজা করে, যেমন একটা চিহ্ন দেয়, যেমন কেউ ক্রস, আছে না, ক্রস পরে খ্রিস্টানরা, আর হিন্দুরা পৈতা পরে, আছে না নাই? শিখরা পরে ব্রেসলেট, এইগুলো সম্পূর্ণ নিষেধ। এছাড়া পোশাকে কোনো সমস্যা নাই, পাঞ্জাবি পরে, পাঞ্জাব দেশের প্রদেশের লোকজন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই। আবু জাহালও জুব্বা পড়তো, রাসূলও জুব্বা পড়তো, আবু জাহালও পাগড়ি পড়তো, রাসূলও পাগড়ি পড়তো, নতুন কোনো পোশাক আবিষ্কার করে নাই। যদি বলেন যে না এটাই ইসলামের পোশাক, তাহলে বিদআত হয়ে যাবে। সাইবেরিয়া শীত প্রধান দেশে যদি যে ফতোয়া লাগান যে পাঞ্জাবি পায়জামা না পরলে তোর নামাজ হবে না, আপনার মায়েরও কপালে জোট আছে, আর মরার কোনো 2 মাস আপনাকে ওখানে রাখলে 22 দেশে আসতে পারবেন না। কারণ সাইবেরিয়া শীত প্রধান দেশে গেলে আপনাকে উলের পোশাক পরে থাকতে হবে। কিসের পায়জামা পাঞ্জাবি খুঁজে পাবেন আপনি? পাইবেন? পাইবেন না। এইবার 4 নম্বর মূলনীতি, অপচয় ও অহংকার যেন প্রকাশ না পায়, এজন্য পুরুষ যেন সোনা ও রেশম পরিধান না করে এবং টাকনুর নিচে কাপড় পরিধান না করে। সোনা রেশমের কাপড় পুরুষের জন্য জায়েজ নাই, নারীর জন্য আছে। স্বর্ণের আংটি, স্বর্ণের বালা, স্বর্ণের কোনো জিনিস পুরুষের জন্য জায়েজ নাই, নারীর জন্য জায়েজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের নারীর জন্যে আমি এটা পড়তে বলেছি, আর পুরুষের জন্য এটা জায়েজ নাজায়েজ করেছি, এটা হারাম করেছি। অতএব কেউ যদি দোয়াই দেন যে একটা আংটি থাকলে ডাকাত বাকাত ইত্যাদি কোনো জায়গায় বিপদে বলে বেঁচে কিনে খেয়ে এরপর ওখান থেকে সফর থেকে আসবো, ওই চিন্তা বাদ দেন। অল্প পরিমাণও স্বর্ণ ব্যবহার করা সম্পূর্ণ জন্য পুরুষের জন্য হারাম 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 হারাম। কথা বুঝতে পারছেন তো? হুজুর কি করব, ওই যে বিয়ে করছি তো শ্বশুর একখান চেন লাগাই দিছে, কি করতাম? এই কাপুরুষ, তুই কে হয়েছেন বলিস? তোর বোর্ডটা তুই তো তোর বলে দে। হুজুর কি করব, শ্বশুর বাড়ি গেছে একটা আংটি ঢোকাই দিছে, কি করব? বাইর করতে পারিস না, আমার কাছে আয়, তোরে আমি অপারেশন করে বাইর করে দেয়। পেঁয়াজ তোপ জানি কোথাকার, যেমনি করে এটা জায়েজ করে নেওয়া লাগবে না? শ্বশুর বাড়ির থেকে দিছে, মায়ে দিছে, বাপে দিছে, তাবিজটা আমার আম্মাই দিছে, দাদি দিছে, এটা খোলা যায় নাকি? এক্ষুনি খুলতে হবে, কারণ ওটা শিরিক। সাবধান। যেহেতু আর সময় নেই, আর বেশি দূর অগ্রসর হইলাম না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ।